ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব মেয়েদের প্রথম স্বামী মারা গেলে দ্বিতীয় বিবাহ করলে প্রথম স্বামী সম্পত্তি থেকে সম্পত্তি পায় কিনা। বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়। অনেকে বলে সম্পত্তি পায়, অনেকে বলে পায় না। এটা নিয়ে অনেক মতবিরোধ সৃষ্টি হয়। যেমন স্ত্রী আবার প্রথম স্বামীর দ্বিতীয় বিবাহের পর প্রথম স্বামীর সম্পত্তি থেকে দাবি করলে তার আত্মীয় স্বজন গাইজে না বলে যে তোর বিবাহ হয়ে গেছে, অন্য জায়গায় দিয়ে সম্পত্তি পাবি না। এরকম ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আর স্ত্রী বলে পাবে এবং অনেকে বলে পাবে না। এটা নিয়ে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হয়। তো আজকে এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে আজকে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে এই বিষয়ে আপনারাও একদম ক্লিয়ার হয়ে যাবেন যে স্ত্রীরা কি প্রথম স্বামী সম্পত্তি পাবে নাকি পাবে না। তো সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ে ভিডিও পোস্ট করা হয়। আজকের প্রশ্ন হলো যে প্রথম স্বামী মৃত্যুর পর স্ত্রী দ্বিতীয় বিবাহ করলে স্ত্রী প্রথম স্বামী সম্পত্তিতে অংশীদার হবে কিনা। এখানে দেখা যায় যে স্ত্রী যখন স্বাভাবিকভাবে স্বামী সংসার করা অবস্থায় স্বামী হঠাৎ করে মৃত্যুবরণ করে, অর্থাৎ অকালে মৃত্যুবরণ করে। অকালে মৃত্যুবরণ করার পর আত্মীয় স্বজন স্বামীর স্ত্রীর বাপ ভাই অথবা স্বামীর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে চিন্তা ভাবনা করে যে আসলে মেয়েটা বয়স যেহেতু অল্প বা স্বামী অকালে মারা গেছে, তার বাকি জীবনটা সে যেন সঠিকভাবে চলতে পারে, এই জন্য তাকে আবার বিবাহ দেওয়ার ব্যবস্থা করে। তো এই অবস্থায় যে প্রথম স্বামীর সম্পত্তি থেকে সে সম্পত্তি পাবে কিনা। তো এই অবস্থায় দেখা যায় যে প্রথম স্বামীর সম্পত্তি সে ওয়ারিশ হয়ে গেছে। এখানে মনে করেন প্রথম স্বামী যেদিন মারা যায়, হঠাৎ করে মারা গেছে, এই অবস্থায় সে ছিল, তার স্ত্রী ছিল। তো মৃত্যুর পর তার সম্পত্তি, সে মারা গেছে তার সম্পত্তি ভাগ বন্টন হয়ে যায়, মানে সবাই মালিক হয়ে যায়। এখানে ছেলেমেয়েরা থাকলে ছেলেমেয়েদের অংশ বন্টন হয়ে যায় এবং স্ত্রী থাকলে স্ত্রী সম্পত্তির ওয়ারিশ হয়ে যায়। এখন যদি দেখা যাবে যে স্ত্রী যদি এই স্বাভাবিকভাবে স্বামী মৃত্যুবরণ করে, মৃত্যুর দিন যদি স্ত্রী তার স্ত্রী হিসাবে থাকে তাহলে সে তার সম্পত্তি থেকে অংশীদার হবে। কথাটা আবার একটু ক্লিয়ার করে বলার জন্য দ্বিতীয়বার বলতেছি যে স্বামী যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে এবং যেমন স্ত্রী স্বাভাবিকভাবে স্বামী সংসার আছে, তার বউ হিসাবে আছে, কিন্তু হঠাৎ করে স্বামী অকালে মৃত্যুবরণ করছে, একটা দুর্ঘটনা, যে কোনো একটা অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছে, এই অবস্থায় স্ত্রী স্বামী থেকে সম্পত্তি পাবে। তো স্বামী থেকে সম্পত্তি কতটুকু পাবে? স্ত্রীর যদি কোনো ছেলে মেয়ে, স্বামী যদি কোনো ছেলে মেয়ে থাকে তাহলে স্ত্রী 8/1 অর্থাৎ 2 অংশ পাবে। আর যদি না থাকে তাহলে 4/1 অর্থাৎ 4 অংশ সম্পত্তি সে পাবে। সেই সম্পত্তির ওয়ারিশ হয়ে গেছে অলরেডি, যেদিন মারা গেছে সেদিন সেই সম্পত্তির মালিক হয়ে গেছে। মালিক হয়ে যাওয়ার পর যদি সে দ্বিতীয়বার আবার বিবাহ করে তাহলে সে প্রথম স্বামী সম্পত্তি পাবে, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এখন দ্বিতীয় বিবাহের পর যদি সে দ্বিতীয় স্বামী যদি তার মারা যায়, সে তার স্ত্রী থাকে, তাহলে সে দ্বিতীয় স্বামী সম্পত্তি থেকে সে ওয়ারিশ হবে। এখন প্রশ্ন হলো, যদি প্রথম স্বামী যদি মৃত্যুর আগে ওই প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া যায় বা ডিভোর্সের কোনো প্রমাণ আছে, প্রথম স্বামী যেদিন হঠাৎ করে মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণের আগেই সে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিছে এবং ডিভোর্সের প্রমাণপত্র আছে, ওই অবস্থায় প্রথম স্বামীর সম্পত্তি স্ত্রী পাবে না। অর্থাৎ যে স্বামী স্ত্রীকে মৃত্যুর আগে ডিভোর্স দিয়ে যায়, ডিভোর্স দিয়ে মারা যায় এবং প্রমাণপত্র সহ ডিভোর্স, ওই অবস্থায় স্ত্রী প্রথম স্বামীর সম্পত্তি, স্ত্রী ওই স্বামীর সম্পত্তি পাবে না। আর ডিভোর্স না দেওয়া অবস্থায় যত বিবাহ করুক, প্রতিটা স্বামী মারা গেলে প্রতি স্বামীর কাছ থেকেই স্ত্রীর সম্পত্তির মালিক হবে, এতে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইন মেনে